ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন এখন চরম পর্যায়ে। দীর্ঘদিনের কৌশলগত মিত্র এখন ফিরিয়ে চীন রাশিয়ার দিকে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আর এই ঘনিষ্ঠতাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। কিন্তু প্রশ্ন হলো, চীন রাশিয়ার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতায় কেন এতটা চিন্তিত ওয়াশিংটন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক নতুন কিছু নয়। সন্ত্রাস বিরোধী লড়াই, প্রযুক্তি বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ উদ্যোগ, সবখানেই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের আস্থা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই সম্পর্কে ধীরে ধীরে ভাটা পড়তে শুরু করে। সবচেয়ে বড় ধাক্কা আসে চলতি বছরের আগস্টে, যখন রাশিয়া থেকে তেল কেনার দায়ে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। এর আগে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলে মোট হার দাঁড়ায় 50%। স্বাভাবিকভাবে ভারতীয় রপ্তানির জন্য এটি একটি বড় আঘাত। কিন্তু ভারত ওয়াশিংটনের কাছে নতি স্বীকার না করে বরং ভিন্ন পথ বেছে নেয়, আরও ঘনিষ্ঠ হয় মস্কোর সাথে। বহু দশক ধরেই রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগী ভারত। বর্তমানে নয়াদিল্লির জন্য অন্যতম বড় অপরিশোধিত তেলের উৎস মস্কো। নরেন্দ্র মোদীর সরকার রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেল ভারতের চাহিদা মিটিয়ে এখন বাইরেও রপ্তানি করছে। এছাড়া ভারতের যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বড় অংশই রাশিয়ার উপর নির্ভরশীল। এসব কারণে পশ্চিমা চাপে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারছে না, বরং যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার দিকে আরও ঝুঁকছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ভারত চীনের সীমান্তে দীর্ঘদিনের দ্বন্দ্ব সংঘর্ষ সবারই জানা। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য ও বহুপাক্ষিক ফোরামের কারণে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিতে শুরু করেছে। এসসিও ব্রিক্সের মতো প্ল্যাটফর্মে ভারত চীন একসঙ্গে কাজ করছে। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের সাথে টানাপোড়েন বাড়লে পুরনো দ্বন্দ্ব ভুলে এখন যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথেও সখ্যতা বাড়াচ্ছে নয়াদিল্লি। বর্তমানে সীমান্ত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বাণিজ্য বাড়াতে আলোচনা চালাচ্ছে দুই দেশ। এদিকে দীর্ঘদিনের মিত্র নয়াদিল্লির এমন বাক পরিবর্তনে বেশ দুশ্চিন্তায় পড়েছে ওয়াশিংটন। চীন রাশিয়ার প্রধান কৌশলগত মিত্র হওয়ায় ভারতের এই ঘনিষ্ঠতা ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়াচ্ছে। আর এই দুশ্চিন্তার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল দুর্বল হওয়া। যুক্তরাষ্ট্র সবসময় চায় ভারতকে কেন্দ্র করে চীনকে মোকাবিলা করতে, কিন্তু সেই ভারতই এখন উল্টো চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। দ্বিতীয়ত, রাশিয়ার নিষেধাজ্ঞা কার্যকারিতা কমে যাওয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপ বারবার রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে চাইলেও ভারত চীনের মতো বড় বাজারে রুশ তেল ও গ্যাস বিক্রি হওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা হ্রাস পাচ্ছে। তৃতীয়ত, ভারতীয় রপ্তানি যুক্তরাষ্ট্রে এখন শুল্ক দেয়ালের মুখে। ফলে ভারত বিকল্প বাজার হিসেবে ইউরোপ ও এশিয়ার দিকে ঝুঁকছে। এতে মার্কিন বাজারে ভারতের ওপর প্রভাব কমবে, যা যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্যিক চাপ তৈরি করবে। চীন রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে ভারত আসলে বোঝাচ্ছে তার কূটনীতি একমুখী নয়, বরং বহুমাত্রিক। এতে যুক্তরাষ্ট্র ভারতের ওপর আগের মতো একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারছে না। চীন রাশিয়ার সাথে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শুধু দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকেই পাল্টে দিচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থকেও চ্যালেঞ্জ করছে। একদিকে ভারত ওয়াশিংটনের কৌশলগত অংশীদার, অন্যদিকে রাশিয়া চীনের গুরুত্বপূর্ণ সহযোগী। এই দ্বৈত ভূমিকা যুক্তরাষ্ট্রের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি ভারতের জন্য এটি একটি বড় কূটনৈতিক পরীক্ষার মঞ্চ। আরিফ হাসান, এটিএন নিউজ।